তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তবে ভিডিওটা কিন্তু নতুন না, এটা একটু বাসি ভিডিও, পুরনো বলতে পারো। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অনেকেই বুঝতে পারবে। তো আমি সেখানে বলেছিলাম যে আমার বরের মামার বাড়ির ওখানে গাজন আছে, তো ওখানে যাব। তো দেখো সেখানেই এসেছিলাম, তবে ভিডিও খুব একটা করা হয়নি, খুব সামান্য ভিডিও ক্লিপ নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো হচ্ছে আমাদের গাজনে যেরকম হয় না ধনুষী, বা এখানেও সেমই হচ্ছে, তবে একটু একটু আলাদা। আগে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আমাদের বাবার বাড়ি ওখানে গাজনের ভিডিও। তো যাই হোক, 2-3 দিন থাকবো আর কি মামার বাড়িতে বরের। তো তারপরেই চলে যাব। তো গাজনের জন্যই মেনলি আসা। সব জায়গায় যেমন নতুন নতুন কিছু আছে, ঠিক সেরকম এখানেও একটা নতুন আমার লাগলো, যেটা আমি এর আগে কখনো দেখিনি। সেটা হচ্ছে পাট ভাঙা। তো অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব, ভিডিওটার সাথে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা বেশ ভালোই লাগবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না। একটা কথা বলে দিই, এটা কিন্তু শিবের গাজন না, এটা হচ্ছে ধর্মরাজের গাজন। তো শিবের গাজন মূলত চৈত্র মাসই হয়, আর এখন তো জ্যৈষ্ঠ মাস। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, তারপর আবার কথা বলছি। দেখলে তোমরা, যেটা তোমাদেরকে বললাম না, দারুণ একটা জিনিস ভালো লাগলো আমার, সেটা হচ্ছে এটা, এই যে পাট ভাঙার যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম সেটা। তো ভেতরে আছে হচ্ছে পাট ভরা আছে, তার মাঝে ভক্তেরা উপর থেকে আর কি ঝাঁপাচ্ছে, তোমরা দেখতেই পেলে। খুবই ভালো লাগলো, মানে একটা নতুনত্ব জিনিস দেখলাম, যেটা আমাদের ওখানে দেখিনি। মানে অনেক জায়গায় তো গাজনের অনেক রকম বিশেষত্ব আছে, তবে যাই হোক এখানে এটা খুব ইউনিক লাগলো আমার, বেশ ভালো লাগলো। ঠাকুরের তো একটা মহিমা আছে। দেখো এদিকে এখন বলতে না বলতেই ঠাকুর বেরিয়ে গেছে, বাবা ধর্মরাজ। তো এখন যাচ্ছেন হচ্ছে এক জায়গায় যাবে আর কি, যেখানে পুজো হবে মেনলি। তো সেখানেই যাচ্ছে। দেখো বিকেল বেলাতে, তখন বাজবে হয়তো ওই 6:30-6:15-20 বাজবে, এরকম টাইমে ঠাকুর বেরিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
সবার প্রথমেই বললাম না ভিডিওটা একদম টাটকা না, বাসি। তো যাই হোক, গাজনের আর সেরকম কোনো ভিডিও আমি করিনি, জাস্ট ওটুকুই ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম। তো তারপর দিন দেখো একদম বেরিয়ে পড়েছি দুজন মিলে হচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমি আর বর আর নিয়েছি সাথে প্রচুর প্রচুর পরিমাণে ব্যাগ, মানে ব্যাগে এত জ্যাম হয়ে আছি যে নড়াচড়ার কোনো আর জায়গা নেই। আর এদিকে রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছিল, সাথে মেঘটা দেখো আর অনেক মেঘ করে গেছে। আর মেঘটা কিন্তু তোমরা হয়তো ক্যামেরাতে একদমই বোঝা যায় না, এটাতে মনে হচ্ছে তো একদম আকাশটা খুবই পরিষ্কার, কিন্তু ভীষণ কোন দিকটা করে মেঘ করেছে। তো সেই জন্য বর একটু অনেক জোরে গাড়ি চালাচ্ছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়। কিন্তু জানো তো শেষ রক্ষা আর হয়নি, কেন কি আমাদের বাড়ি যেতে যেতে একদম পুরো ভিজে গেছিলাম, প্রচণ্ড ভিজে গেছিলাম। আর এখন তো ওয়েদারের কোনো ছিরি নেই, এই এত গরম রোদ করছে, আবার হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে। তো এরকম হচ্ছিল তখন কয়েকদিন আর কি। তো যাই হোক, ভিডিওটা যেহেতু কয়েকদিন আগেকার তোলা ভিডিও, এখনকার সঙ্গে তখনকার কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর বাবা ওদিকে ডিউটি চলে গেছে, মানে শ্বশুরমশাই, আমি আর বরই খাবো। শাশুড়ি মা তো এখন ওর বাবার বাড়িতেই থাকবে, মানে হচ্ছে শাশুড়ি বাবার বাড়িতে কিছুদিন থাকবে। তো সেই কারণে আমি আর বরমশাই চলে এলাম বাড়ি আর কি, কারণ বাবা যেহেতু ডিউটি যায় রাত্রে রেঁধে খেতে হয়, তো সেই কারণে অনেক প্রবলেম। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আজকে সোয়াবিন কষা করছি। আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাত, শাক ভাজা, ডাল, আর কিছু করিনি যেহেতু আমি আর বর খাবো। আর এখানে হচ্ছে সোয়াবিন কষা। তো ভাবলাম কি যে তোমাদের সঙ্গে সোয়াবিন কষার রেসিপিটা একটু শেয়ার করে দিই, কারণ আমি যেভাবে করি আর কি, কারণ অনেকেই জানি কম বেশি তোমরা সবাই নিজের মতো করে বানিয়ে খাও, বাট আমি যেভাবে করি সেইভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো দেখো, সবার প্রথমে সয়াবিনগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি, হালকা লাল লাল হতেই একটু হলুদ দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু তেল দিয়েছি, কারণ তেলটা আমি বারবার স্কিপ করে যাই। আগের দিনে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে তুমি কি তেল ছাড়াই রান্না করো। অ্যাকচুয়ালি না, তেল ছাড়া কেউই রান্না করে না, কিন্তু তেলটা তো আর কি বলবো বলো, তেল ছাড়া কি ভাজা বা অন্য কিছু হয়, কিন্তু ওটা আর বলার মতো কিছু না বলেই বলিনি। তো যাই হোক, তারপর এখানে হালকা লবণ দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি আর কি। আর সয়াবিনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একবার এইভাবে বানিয়ে দেখো, পুরো মাংসের মতো লাগবে। বর তো ভীষণ পছন্দ করেছিল। তো তারপর দেখো অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ একটু চিনি না দিলে না খেতে একদম ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সস, মানে অবভিয়াসলি টমেটো সস, অন্য কোনো কাসুন্দি বা অন্য কিছু না, একদম ফ্রেশ টমেটো সস দিয়ে দিলাম। আর সসটা না দিলে একদমই ভালো লাগবে না খেতে। আর তারপর আমি এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে শ্রী শ্রী গরম মশলা। আর গরম মশলা না দিলে কিন্তু কোনো রান্নাই ভালো টেস্ট আসে না, মানে আমার মনে হয় আর কি। গরম মশলাটার সেন্টটা না ভীষণ ভালো লাগে, আর খাবারে দিলে একদম খাবারের টেস্টটাও অন্যরকম হয়ে যায়, পুরো বদলে যায়। তো যাই হোক, তারপর এটাকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, কারণ যত মানে কষা হবে না ততই কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। আর এখানে কিন্তু আমি রসুন আর আদা এগুলো দিইনি, শুধুমাত্র পেঁয়াজ দিয়েই কাজটা করলাম। তো যাই হোক, চলো ভালোভাবে একটু মিক্সড করা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু পরিমাণে জল দিয়ে দেব, জাস্ট অল্প, প্রচুর পরিমাণে না, সামান্য একটু জল দিয়ে খানিকক্ষণ থাকবে, তাতে নুন মিষ্টিটা ভালোভাবে ঢুকে যাবে। তো তারপরে আমার হয়ে যাবে হচ্ছে সয়াবিন কষা। তো একবার তোমরা বানিয়ে দেখো বাড়িতে, আমি শিওর তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে, পুরো মাংসের মতো লাগবে টেস্টটা, খুবই ভালো লাগবে। আর যারা রুটি খেতে পছন্দ করো তাদের তো আর কোনো কথাই নেই, রুটি দিয়ে কিন্তু ভীষণ ভালো যায় এটা। তো একবার বানিয়ে দেখতেই পারো বাড়িতে, ভীষণ ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই দেখো ফাইনালি হয়ে গেছে আমার সয়াবিন কষা, দেখতে দেখো ভীষণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু চরম হয়েছিল। তো যাই হোক, চলো, আর ভিডিওটা আমি বেশি বড় করি, ভিডিওটা যদিও অনেক আগেকারই তোলা, তবে সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো যাই হোক, চলো, এখন থেকে নতুন নতুন ভিডিও আনারই চেষ্টা করব। তো সকলে ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।